ইঞ্জেকশন দিছিল, ইঞ্জেকশনটা কোনো দোকানে পায় নাই, না পাওয়ার কারণে ওই ঢাবির রেস্টুরেন্টরা তারা বলে কেন আপনারা এই ইঞ্জেকশন দিচ্ছেন, এইটা বইলেই তারা মারছে ডাক্তারদের। কেন মারবে তারা? আমাদের দুইজন ডাক্তারের গায়ে হাত তুলছে, এদের আমার অবস্থা এবং ওদের একজন টিচার থাকা অবস্থায় এখানে আমাদের জেট ভাঙার চেষ্টা করছে। আমার ভাইকে দেখেন কিভাবে মারছে। আমাদের সুষ্ঠু আমাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা সকল ধরনের চিকিৎসা বন্ধ থাকবে। এখান থেকে এমন একটা ওষুধ দিছে, পুরা এই পাশে যতগুলা ফার্মেসি আছে সবগুলাতে খুঁজছে, কোথাও এই ওষুধ পায় নাই। তো এখানে আসছে, ভাই আপনারা যে ওষুধটা দিচ্ছেন এটা তো কোথাও নাই, এটা আমি কিভাবে নিব? বলছে এই ওষুধটার কোম্পানিটা আমাকে চেঞ্জ করে দেন, সেম ওষুধই দেন, জাস্ট একটু কোম্পানিটা চেঞ্জ করে দেন। এই যে কথাটা বলছে তখনই ওরা অতর্কিত হামলা চালাইছে। মূলত এখানে কি হয়েছে, ওই ওষুধের সিন্ডিকেটের সাথে এরা সবাই জড়িত, এদের এখানে স্ট্রং সিন্ডিকেট আছে। এটার বিরুদ্ধে যখন এই কথাটা বলতে গেছে তখনই মারা স্টার্ট করছে, ওরা সবাই মিলে মারছে। আমরা ভারতীয় ক্রাইম পেট্রোল এবং সিআইডি দেখে যেটা দেখেছি যে ফিল্মি স্টাইলে যে হামলা, এর একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমরা কিন্তু এখানে দেখতে পেলাম। আপনারা দেখেছেন এবং আপনারা অবগত আছেন যে একটা রুমের মধ্যে 3-4 জন ডাক্তার, কিন্তু এটা স্কেলের মতো, যেটা কোনো একটা রডের চেয়ে কম না এবং অত্যন্ত শক্ত। এবং আপনারা ভিতরে দেখতে পেয়েছেন যে অনেকগুলো অস্ত্র এবং দেশীয় অস্ত্র রয়েছে, লাঠিসোঁটা তো রয়েছেই। তারা সেই অস্ত্র দিয়ে একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে একটা শিক্ষার্থীকে তারা কিভাবে বেধম মারধর করে। আপনারা দেখতে ফেস থেকে আরম্ভ করে সমস্ত গায়ে সমস্ত শরীরে কিন্তু তার দাগ হয়ে গিয়েছে। একজন রোগী ডাক্তারের কাছ থেকে যে সেবা, যে ফেভারটুকু প্রত্যাশা করে, এই ফেভার তো পেলই না, বরং ঢাকা মেডিকেলের মতো জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এই এরিয়ার মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আজকে হেনস্থা হতে হয়। জাতি হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তথা একজন রোগী হিসেবেও এটা অত্যন্ত কলঙ্কিত এবং ন্যাক্কারজনক ঘটনা আমি মনে করি। এটা হাসপাতাল, এখানে যদি আমাদের মার্কেটিংটা আমরা বাড়াইতে থাকি, সাধারণ মানুষ কষ্ট পাবে। একটা মুমূর্ষু রোগী আসলে যে কোনো সময় মারাও যেতে পারে, তাই না? এই একটা সেন্সিটিভ বিষয় তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বলছে, তারপরে ওইখান থেকে ওই গেট অপোজিশন থেকে উস্কানিমূলক কথা বলতেছে, মানে যাচ্ছে তাই কথাবার্তা বলছে। একে তো ডাক্তার হিসেবে অপেশাদার কাজ করছে, আমাদের পোলাপানগুলোর একদম ব্লাড এখান থেকে এই পর্যন্ত মানে টান চাকু দিয়ে টান করতেছে। একটা ছাত্রের বুটাম খালি নেই। তারপর হচ্ছে আপনার এই ইয়াগুলো খুলে গেছে, মানে ওদের পুরো একটা সিন্ডিকেট আছে, এই জন্য ওদের এত সাহস। এখন এই মুহূর্তে আমরা এখানে অবস্থান করতেছি হচ্ছে এই ঘটনা, এই যে হামলা করা হলো, এই হামলার বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। আমরা কি যাবো? বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা যাবো, যতক্ষণ পর্যন্ত বিচার হচ্ছে। কিন্তু আমরা হাসপাতালের পরিবেশ বিজ্ঞান, আমরা বিজ্ঞান কোনো ডাক্তার কোনো রোগী চিকিৎসা পাবে না, সেই কাজ আমরা করব না। এটা আমাদের ছেলেদের ভাষ্য হচ্ছে এটা দিয়ে ওরা মারতে গেছে, আর ওরা বললো যে আমরা এটা করিনি। তাহলে এই দুই পক্ষের কথা শুনে বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে। ফুটেজ ছাড়া এটা আলটিমেটলি কি করা যাবে না যে সাইন আছে স্যার, এইখান পর্যন্ত স্যার। আচ্ছা, কিছু একটা স্টুডেন্ট